এগুলোর বিনিময় আল্লাহ যেভাবে ওয়াদা করেছেন সেভাবে দান করুন। সর্বদা হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাইতা রাজুলা ইয়ামালু আমালান মিনাল খায়রি ওয়া ইয়াহমাদুহু আন-নাসু আলাইহি, যে একজন মানুষ আছে তারা ইবাদত করে এই উদ্দেশ্যে যে লোকেরা তাদেরকে ভালো করবে, লোকেরা তাদের প্রশংসা করবে, এই জন্য ইবাদত করবে। এই ধরনের ইবাদত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে এরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যা করেছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। আল্লাহর ভালোবাসা পাওয়া তার পক্ষে সম্ভব হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু এজন্য নির্ধারণ করেছেন যে লোকেরা আল্লাহকেই ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আল্লাহ বলছেন যে তোমরা অনেকেই আছো আমাকে ভালোবাসার দাবি করো, তো আমাকে ভালোবাসা যায়, তবে আমার ভালোবাসার বস্তুগুলোকে, আমার ভালোবাসার মানুষগুলোকে, আমার ভালোবাসার যা কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আমার খালকের মধ্যে, এগুলোকে ভালোবাসার মাধ্যমে তুমি আমাকে ভালোবাসো। দেখেন আল্লাহ নিজেকে বলেছেন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পরিচয় যারা বোঝে তারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালা সাজে না, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালা সাজে না, বরং আল্লাহর প্রতি আনুগত্যশীল বান্দা হয়ে নিজেকে কতটা গোপন করা যায়, কতটা লুকিয়ে ফেলা যায়, ইবাদতের ক্ষেত্রে কতটা নিজেকে আড়াল করা যায়, এই চেষ্টায় ব্যস্ত থাকে। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইনা আনা ফিল বাইতি ফি মুসাল্লা ইজ দাখালা আলা রাসূলিন ফাআযাবান আল হাল। রাসূল, আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে নামাজ পড়তেছিলাম, কিন্তু এই সময় সেখানে একজন লোক প্রবেশ করেছে, আমি আমার অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি যে এই যে আমাকে দেখে ফেলেছে, আমি না জানি বরবাদ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? বোধহয় বোঝেন নাই। আবু হুরায়রা বলছেন, হুজুর আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে ইবাদত করছিলাম, এই সময় সেখানে একজন লোক প্রবেশ করে আমাকে ইবাদত অবস্থায় দেখে ফেলেছে, আমার ভয় হচ্ছে এই যে আমাকে দেখে ফেলেছে, না জানি আমি নিজের মধ্যে অহংকার তৈরি হয়ে যাওয়ার কারণে বরবাদ হয়ে যাচ্ছে। আমাদের তো এরকম খৌফ আসে না, আমরা তো প্রকাশ্যে বন্দী করে আরো মুখ ফুলে চলে, আরে বাবা আমার মতো নামাজি, আমার মতো হাদিসা, আমার মতো কোরবানি দাতা আর কে আছে? সাহাবীরা এটা করেন, সাহাবীরা কতটা গোপনে করতেন, তাও ভয় পেতেন যে আর এই গোপনীয়তার মধ্যেও না আমার মধ্যে অহংকার চলে আসে। রাসূলুল্লাহ বললেন যে না, তুমি চেষ্টা করেছো আড়াল করার জন্য, লোকেরা যদি দেখে ফেলে থাকে তাহলে তোমাকে ডাবল সওয়াব দেওয়া হবে। অর্থাৎ তুমি স্বেচ্ছায় দেখাও নাই, লোকেরা জানে তোমার সময়, তাইলে তোমাকে ডাবল সওয়াব দেওয়া হবে। আর তুমি ইচ্ছা করে দেখাচ্ছ, তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? তার মানে ইবাদতের ক্ষেত্রে আপনি আপনার নিজস্বতা সক্রিয়তার মধ্যে থেকে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। লোকেরা যদি কোনোভাবে জানেও যে অমুক ইবাদত, সেটাতে আপনার বরকত হবে, কিন্তু আপনি এমন করে করতেছেন যাতে লোকেরা জানাই লাগে, জানানোর জন্যই করছেন, তাইলে আপনার এটা বরবাদ হবে। ডিফারেন্স হয়ে এটা। রাসূলুল্লাহ বললেন, রাহমাকাল্লাহ ইয়া আবু হুরায়রা, লাকা আজরানি, আজরুস সিররি ওয়া আজরুল আলানিয়া, যে তোমার এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার নির্ধারণ করেছেন। একটা হচ্ছে তুমি গোপনীয়তা অবলম্বন করেছো সেজন্য, আরেকটা হচ্ছে গোপনীয়তা অবলম্বন করার পরেও এটা প্রকাশ হয়ে পড়েছে সেজন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রকাশ করেছেন কে? আল্লাহ। আপনি গোপনীয়তার চেষ্টা করছেন, কোনো কারণে সেটা যদি সমাজ জেনে যায়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে সমাজকে আল্লাহ জানান দিচ্ছেন যে আমার এই বান্দাটা আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোকদের ব্যাপারে এটা আল্লাহর ফয়সালা, যে যখন কোনো মানুষকে আল্লাহ পছন্দ করেন, কোনো মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু বলে পরিচয় দেন, তখন ঈমানদারদের মনের মধ্যে এই ধারণা সৃষ্টি করে দেন যে অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তাহলে বিষয়টা হলো আমরা নিজেরা মানুষের চোখে ভালো হইতে চাইলেও ভালো হওয়া যাবে না, বরং আল্লাহর কাছে যদি আমরা ভালো হয়ে যাই, মানুষ অটোমেটিক আমাদেরকে ভালো বাসবে, ভালো জানবে। তাইলে আমার লাভ হলো যে আমার ইবাদত বন্দেগীগুলো রিয়া থেকে, অহংকার থেকে বেঁচে গেল, আমার ইবাদতগুলো আমার আমলনামায় জমা থাকলো, এবং এর বিনিময়ে আমি দুনিয়াও পেলাম, আখিরাত পেলাম। তাহলে বুদ্ধিমান লোকেরা কি করবে? নিজে থেকে মানুষকে প্রদর্শন না করে নিজেকে গোপন রাখার চেষ্টা করবে। আপনি এটা ধরেই রাখেন, যেহেতু এই রহস্য রাসূল ফাঁস করে দিয়েছেন,
আপনি যত নিজেকে গোপন করবেন আল্লাহ তত আপনাকে প্রকাশই করে দেবেন, এটা আল্লাহ দয়া। কিন্তু আপনি যত প্রকাশ করবেন তত আল্লাহ আপনাকে লাঞ্ছিত অবস্থ করবেন। এজন্য আলেমদেরকে মানুষ ভালোবাসে, পীর মাশায়েখদের মানুষ ভালোবাসে, কারণ ওনারা নিজেদেরকে গোপনই রাখতে চান, কিন্তু আল্লাহ তাদেরকে সমাজের মধ্যে মানুষের সামনে উপস্থাপন করে সম্মানিত করে। সুবহানাল্লাহ, এটা একটা আদব। আরেকজন মানুষ তো আছে আলেম নামে, তারাই নিজেদেরকে খালি প্রচারই করতে চায়, সই করতে চায়, কিন্তু তাদেরকে তো আল্লাহ পছন্দ করে না। দেখা যায় এক সময় না এক সময় সমাজের কাছে তাদের আসলে কোনো সেই কদর থাকে। বর্তমান জামানাতে আমরা এরকমই দেখি, যে সময় মিডিয়া ছিল না সেই সময় আলেমদেরকে মানুষ ভালোবেসেছে, আর আজকে মিডিয়ার যুগে মিডিয়ার সামনে সারাদিন কথা বলে যারা, তাদেরকেও মানুষ কিরকম ভালোবাসে আমরা জানি তো, কি বলে ঠিক না? তার মানে প্রচার করলেই যে প্রসার হবে বিষয়টা এরকম না, বরং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারলেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে গ্রহণ করবেন। এই নিয়তে যারা আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাকসাদে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সম্মান পাওয়ার জন্য কিছু করব না, নিজেকে জাহির করার জন্য কিছু করব না, ইবাদত বন্দেগী লোকদেরকে দেখানোর জন্য করব না। আমরা যাই করবো সরকার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের খুশির জন্য করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কুরবানি দিবস গেল, এটার মাকসাদ এটাই ছিল। ইব্রাহিম নবী এই মাকসাদেই নিজের সন্তানকে জবাই করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, বরং তিনি গোপন করতেছিলেন। নিজের পরিবার থেকে গোপনে সেই মিনা পাহাড়ে নিয়ে গোপনে জবাই করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গোটা পৃথিবীর সামনে এমনভাবে প্রকাশ করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সব মানুষ জানে যে ইব্রাহিম নবীর এই সুন্নতটাই পালিত হচ্ছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে সমস্ত ভালো কাজগুলো একসময় সমাজে ফিরে আসবে যদি আপনার পক্ষ থেকে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য কোরবানি, অন্যান্য যে ইবাদতগুলো আমরা করেছি, এগুলোর মধ্যে যদি আমাদের মনে কোনো ত্রুটি বিচ্যুতি রিয়া থেকে থাকে, আমরা আল্লাহকে তওবা করবো যেন আল্লাহ যেন মাফ করেন। কাজ সম্পন্ন হওয়ার পরেও মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? যদিও কোরবানির বেলায় আল্লাহ এটা শর্ত করেছেন যে কোরবানির পশুর রক্ত জমিনে পড়া মাত্রই এটা কবুল না না কবুল এই ফয়সালা হয়ে যায়। যাদেরটা কবুল হয় রক্ত জমিনে পড়া মাত্রই কবুল হয়ে যায়, আর যাদেরটা কবুল হবে না গোস্তকে শেষ করে দিলেও আর কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার ত্রুটির কারণে আমার কোরবানি বরবাদ হতে পারে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, তাইলে হয়তো আল্লাহ পাক আমাদের মাফ করে দিতেও পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যদি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে আমরা যেন হতাশ না হই, আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করে না